আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তো আজকেও প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো রান্নাবান্না নিয়েই আমার ব্লগটি শুরু করেছি। আশা করছি আমার ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখে আপনারা সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। তো আমরা যারা বাঙালি মেয়েরা আছি, আমাদের রান্নাবান্না ছাড়া তো আর আমাদের দিন চলে না। চলে কি, রান্নাবান্না আমাদের করতেই হবে। যে যাই করি না কেন, রান্নাবান্না আমাদের করতেই হবে। রান্নাবান্না ছাড়া আমাদের সংসার কখনোই চলবে না। তো ঠিক সেই রকমই আমিও সকাল সকাল উঠলাম, উঠে রান্নাতে চলে আসলাম রান্না করার জন্য। যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটির চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, আর এখন আমি চালগুলো ধুচ্ছি। চালগুলো ধুয়ে পাতিলের মধ্যে দিচ্ছি। তো সকাল সকাল কিন্তু আমি কোনো নাস্তা তৈরি করি না, কারণ হচ্ছে নাস্তা আমি খাই না। আমার হাজব্যান্ড অনেক দেরি করে ঘুম থেকে উঠে। আমি তো নাস্তা সকালবেলা পছন্দই করি না। আমি নাস্তা খাই বিকেলবেলা। সকালবেলা আমাকে ভাত খেতেই হবে, সেটা যতক্ষণে হোক না কেন, আমাকে ভাত খেতেই হবে। আমি সকালবেলা নাস্তা একেবারেই মুখে দেব না। এটা আমার একটা অভ্যাস আগে থেকেই। তো বাবার বাড়ি থেকেই এই অভ্যাসটা আছে। যেহেতু আমি গ্রামের মধ্যে বড় হয়েছি, সেহেতু আমরা কিন্তু ভাত খেয়েই বড় হয়েছি। এখনকার যুগে বাচ্চা কাচ্চাগুলো কিন্তু অনেক নাস্তা খায়। নাস্তার উপরেই ওরা যদি নাস্তার উপরেই মানে থাকতে অনেক পছন্দ করে। সারাদিন যদি নাস্তা দেন এখনকার বাচ্চাগুলোকে, ওরা কিন্তু সারাদিন নাস্তা খেয়ে থাকবে, ভাতের খোঁজ কিন্তু একদমই করবে না। আর আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা কিন্তু একদমই মানে নাস্তা খেয়েছি, কিন্তু এইরকম বেহিসাবি এত নাস্তা খাই নেই। তো সেই জন্য, যেহেতু গ্রামে বড় হয়েছি, সেই জন্য কিন্তু আমার ভাত খাওয়ার অভ্যাসটা আছে, ভাত খাওয়ার একটা নেশা আছে। আর আমি কিন্তু 3 বেলা ভাত খেতে অনেক পছন্দ করি। আর নাস্তা খাই আমি বিকেলবেলা, সকালবেলা কিন্তু আমি কোনো নাস্তা খাই না। তো কালকে আমার হাজব্যান্ড বাজার ছিল না, তো হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছে। মশলা ছিল না, একটু মশলা নিয়ে আসছে। মশলাটা ঢেলে দিলাম বয়ামের মধ্যে। তারপর এখানে ওই যে চাল কুমড়াটা দেখতে পাচ্ছেন, চাল কুমড়াটা আমি রান্না করব, তাই জন্য একটু ডাল ভিজিয়ে দিচ্ছি বাটির মধ্যে। চাল কুমড়াটা কাটবো, আর বাটির মধ্যে একটু ডাল পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তো রান্না আর কি শুরু করলাম। তো আমি অনলাইনের মধ্যে যারা কাজ করি, আমরা অনেক কঠিন ব্যাপার, কিন্তু একটা ভিডিও তৈরি করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না, অনেক কঠিন ব্যাপার। বিশেষ করে আমরা যারা মেয়ে মানুষরা আছি, বিবাহিত মেয়েরা, আমরা কিন্তু যারা অনলাইনে কাজ করি, একটা ভিডিও তৈরি করা যে কত কষ্টের ব্যাপার, কত আমাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হয়, সেই ভিডিওটা আবার ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, সময় বের করতে হয়, সংসারে কত কাজকর্ম আমাদেরকে করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, তারপরে কিন্তু আমাদের এই কাজগুলো, অনলাইনের কাজগুলো করতে হয়, তাই না? অনেক কিন্তু কষ্টের ব্যাপার। তারপরেও আবার দেখবেন যে ফ্যামিলির দিক দিয়ে অনেক তো সমস্যা আছে, সবাই কিন্তু সাপোর্ট করে না। পরিবারের অন্যান্যরা সবাই কিন্তু মানে অনলাইনের কাজ করাটাকে পছন্দ করে না। সবাই মনে করে যে কি করছে এখানে, আসলে সে কোনোদিনও কিছু করতে পারবে না, এইগুলো কিন্তু ভাবে। তো অন্যরা কি ভাবলো না ভাবলো সেটা আমাদেরকে কখনো দেখা যাবে না। আমরা কি করব, আমাদেরকে সেটাই ভাবতে হবে। আমার নির্দিষ্ট লক্ষ্য যদি সামনে থাকে, অবশ্যই আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, তাই না? তো অন্যরা কি বলবে, কি ভাববে, সেটা নিয়ে আমাদেরকে কখনো মাথা ঘামানো যাবে না। আর একটু বলে নিই, আমি এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা আমি কাটছি। তো চাল কুমড়াটা মুসুরির ডাল দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন ছিলতেছি ছুরি দিয়ে, কাটতেছি বটি দিয়ে। তো আমিও কিন্তু ইচ্ছা আছে যে ভালো কিছু করার, সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার, কিন্তু পারি না, জানেন। পরিবারের দিক থেকে অনেক ধরনের বাধা বিপত্তি তো থাকেই। তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়, যেভাবে সম্ভব হয়, আমি যেন এই অনলাইনের মধ্যে এসে যেন কিছু করতে পারি। এটাই কিন্তু আমার মূল লক্ষ্য। আপনারা যদি একটু থাকেন, সবাই যদি একটু ভালোবাসেন আমাকে, তো আপনারা যদি সবাই পাশে থাকেন, তাহলে কিন্তু খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি না থাকেন, আপনারা যদি একটু সাপোর্ট না করেন, একটু ভালো না বাসেন, তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না, তাই না?
আমরা যারা গৃহিণীরা আছি, সংসারের কাজকর্ম করার পাশাপাশি আমরা অনলাইনের মধ্যে এসেছি সাফল্য পাওয়ার জন্য। আমি দোয়া করি সবাই যেন সবার স্বপ্নটাকে পূরণ করতে পারে, সবার সাফল্য যেন নিয়ে আসতে পারে। আমি কিন্তু কখনো কারোর সাথে হিংসা করি না। আপনারাও প্লিজ কারোর সাথে হিংসা করবেন না, যেহেতু আপনারাও এসেছেন সাফল্য পাওয়ার জন্য, আমিও এসেছি সাফল্য পাওয়ার জন্য, তাই না? তাহলে আসুন না আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু খুবই সহজে আমরা সাফল্য নিয়ে আসতে পারবো, তাই না? আর আমরা যদি হিংসা করি তাহলে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, এই কথাগুলো আমি প্রতিটা ভিডিওতে প্রায়ই বলে থাকি যে আমরা হিংসা করব না, আমরা সবাই মিলেমিশে কাজ করব। তো নতুন করে বলার কিছু নেই, আমরা যেহেতু সাফল্য পাওয়ার জন্য এসেছি, সবাই আমরা একসাথে এগিয়ে যাব, সবাই সবাইকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমি সেরকম বাইরে প্রতিদিন যেতেও পারি না, সেরকম ভিডিও আপলোডও করতে পারি না। মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে যে আসলে বাইরে যাই, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই, কিন্তু আসলে না, এগুলো হয়ে ওঠে না। অনেক কিছু চাইলেই কিন্তু আমরা করতে পারি না। একজন মেয়ে মানুষ যে চাইলেই সব কিছু করতে পারবে এটা কিন্তু কখনোই ঠিক নয়। চাইলেই কিন্তু আমরা সব সময় সব কিছু করতে পারি না। আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বাধা, অনেক বিপত্তি থাকে, তারপর কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। তো জীবনে অনেক বাধা বিপত্তি থাকবেই, এটাই কিন্তু স্বাভাবিক। কিছু কিছু মানুষ আছে আমাদেরকে সঙ্গ দেবে, আর কিছু কিছু মানুষ আছে আমাদেরকে সঙ্গ দেবে না, এটাই কিন্তু বাস্তব। একজন মানুষের জীবনে পথ চলার ক্ষেত্রে অনেক বিপদ আপদ আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। সবাই যে সাথে থাকবে সেটাও কিন্তু না, কিছু মানুষ তো সাথে থাকবে, এতেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো সবার আগে নিজের যে একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কখনো অন্যদের দিকে তাকানো যাবে না। আমি সবসময় চেষ্টা করি যে আমি নিজে কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেটাই কিন্তু চিন্তা সব সময় করি, অন্য কারো দিকে কখনো দেখি না। আরেকটা জিনিস কিন্তু সেটা হচ্ছে, অন্য কারো সাফল্য দেখে কখনো হিংসা করা যাবে না, বরং তার দেখে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে। সে কিভাবে সাফল্য পেল, তার কাজকর্মটাকে একটু পর্যবেক্ষণ করে আমরা যদি চেষ্টা করি তার থেকেও ভালো কিছু কিন্তু আমরা করতে পারবো, তাই না? তাহলে কেন আমরা অন্যকে নিয়ে হিংসা করব? কেন আমরা অন্যদের সাফল্য নিয়ে হিংসা করব? আমরা কখনো অন্যদের সাফল্য দেখে হিংসা করব না। আমাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে, আমরা কিভাবে ভালো কিছু করতে পারবো, আমরা কিভাবে তার থেকেও আরও বেশি কিছু নিয়ে আসতে পারবো, অর্জন করতে পারবো, সেটাই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। তো মানুষ পারে না এমন কিছু নাই, আমরা যদি কষ্ট করি, পরিশ্রম করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো, তাই না? তো যাই হোক, যেহেতু আমরা অনলাইনের মধ্যে এসেছি, আমরা যেন সবাই সাফল্য নিয়ে আসতে পারি, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে। আর আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সব সময় নিরাপদ রাখবেন নিজেকে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।